আমাদের একটা মানুষের দিলের ভিতরে এমন চিন্তা, এমন ভাবনা নেই, যেই নবী আমাদের জন্য তায়েফের মাঠে রক্ত ঝরালেন, যেই নবী আমাদের জন্য উহুদের প্রান্তরে রক্ত ঝরালেন, যেই নবী আমাদের জন্য তার দান্দান মোবারক শহীদ করলেন, যেই নবী আমাদের জন্য দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ না খেয়ে দিন কাটালেন, অনাহারে দিন কাটালেন, সেই নবীর জন্য আমরা কি করলাম? আমাদের একটা মানুষের দিলের ভিতরে এমন কোন আফসোস নেই, যেই নবী আমাদের জন্য এত কিছু করলেন, আমরা সেই নবীর জন্য কি করলাম? এই যে আজকে আমাদের দেশে বারবার ভূমিকম্প হচ্ছে, আমাদের দেশে বারবার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, কিন্তু এর পরেও আমরা ধ্বংস হচ্ছি না, এর পরেও আল্লাহ আমাদেরকে একেবারে নির্মূল করতেছে না, ধ্বংস করতেছে না। এর একমাত্র কারণ আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আল্লাহ, আমি চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মতকে তুমি একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করো না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলেন, হাবিব তুমি দুনিয়া থেকে চলে আসো, তুমি চলে আসলে তোমার পরে তোমার উম্মতকে আমি আযাব আর গজব দিয়ে একসাথে ধ্বংস করব না। শুধুমাত্র আমাদের রাসূলের জন্য আজও আমরা বেঁচে আছি, নয়তো আমরা যত পাপ করি, অপরাধ করি, এই সমস্ত পাপ আর অপরাধের কারণে আল্লাহ কত আগেই আমাদেরকে ধ্বংস করে দিতেন, আমাদের নাম নিশানা অস্তিত্ব মিশিয়ে দিতেন এই মাটির সাথে। শুধুমাত্র আমাদের রাসূলের ভালোবাসার কারণে, শুধুমাত্র আমাদের রাসূলের ওয়াদার কারণে আল্লাহ পাক রাসূলের সাথে ওয়াদা দিয়েছেন, এজন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না, নয়তো কত আগেই আমরা ধ্বংস হয়ে যেতাম। যেই নবী আমাদের জন্য এত কিছু করলেন, যেই নবী আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, সেই নবীর জন্য আমরা কি করলাম, কি করতে পেরেছি? এই প্রশ্ন, এই চিন্তা, এই ভাবনা আমাদের কারো দিলের ভিতরে আসে না। যদি আমরা একটু নিজেকে প্রশ্ন করি, যদি আমরা আমাদের বিবেককে একটু জিজ্ঞাসা করি, যেই নবী আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, যেই নবী আমাদের জন্য এত কষ্ট স্বীকার করলেন, সেই নবীর জন্য আমরা কি করতে পেরেছি, কি করলাম? যেই নবী আমাদের জন্য খেয়ে না খেয়ে দিনগুলো কাটিয়েছেন, যেই নবী আমাদের জন্য বেঈমান কাফেরের জুলুম অত্যাচার সহ্য করেছেন, যেই নবীর শরীরে মশা মাছিকে আল্লাহ বসা হারাম করে দিয়েছিলেন, সেই নবীর শরীর থেকে রক্ত মোবারক ঝরেছিল শুধুমাত্র উম্মতের জন্য, শুধুমাত্র উম্মতের ফিকিরের জন্য। যেই নবী নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কাকে ছেড়ে মদিনায় হিজরত করে চলে গিয়েছিলেন শুধুমাত্র উম্মতের জন্য, উম্মতের ফিকির করে, উম্মতের চিন্তা করে, সেই নবীকে আমরা কতটুকু দিতে পারলাম, সেই নবীকে আমরা কতটুকু ভালোবাসলাম? এই প্রশ্ন, এই জিজ্ঞাসা যদি আমরা আমাদের নিজেদেরকে করি, তাহলে উত্তর পাবো শূন্য, উত্তর পাবো জিরো। আমরা কোনোদিন হয়তো এমন প্রশ্ন আমাদের নিজেদেরকে করি নাই। আজকে একটু নিজেকে প্রশ্ন করবেন, বিবেককে একটু জিজ্ঞাসা করবেন, যেই নবী আমার জন্য, যেই নবী আমাদের জন্য, যেই নবী আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করলেন, রক্ত ঝরালেন, দান্দান মোবারক শহীদ করালেন, খেয়ে না খেয়ে দিন কাটালেন, সেই নবীর জন্য আমরা কি করতে পারলাম? আল্লাহ তাআলা বারবার আমাদের রাসূলের কাছে জিবরাইলকে পাঠাইয়া প্রস্তাব দিয়েছিলেন, আমার প্রিয় হাবিব, যদি তুমি চাও আমি আল্লাহ তাআলা সাফা মারওয়া পাহাড়কে, উহুদ পাহাড়কে স্বর্ণ বানায়া দেই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভোগ বিলাসী জীবনকে চায় নাই, শুধুমাত্র উম্মতের কথা ভেবে, উম্মতের চিন্তা করে, আমি রাসূল যদি দুনিয়ার সমস্ত সুখ শান্তি ভোগ করে ফেলি, তাহলে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি অবস্থা হবে?
এই চিন্তা, এই ভাবনা থেকে আমার রাসূল সারাটা জীবন শুধু ত্যাগ করেছেন, বিসর্জন দিয়েছেন, কষ্ট স্বীকার করেছেন, তবু আল্লাহ তাআলার কাছে সুখ শান্তির জীবন চান নাই, বিনিময়ে চেয়েছেন আল্লাহ, বিনিময়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি সুখে শান্তিতে রাখো, আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি আযাব দিয়ে ধ্বংস করো না।